আজকে গরমে হালাত পুরো খারাপ হয়ে গেছে একবারে। কেন হলো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। হাই, আমি অয়ন। তোমরা সকলে জানো এটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও, কারণ কি ফার্স্ট ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ভিজিট করে আসতে পারো। আর গাইস, তোমরা যারা দেখেছো তোমাদের হাতে একটা কমেন্ট করে আসবে। তোমরা যারা কমেন্ট করছো অবশ্যই নামগুলো তোমাদের নেক্সট ভিডিও বলবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা গরুর দুধ দইছে। মায়ের দোয়া শেষ হয়ে গেলে সেই দুধটাকে টিফিন ক্যারি করে আমি বেরিয়ে পড়লাম দুধটাকে ডেয়ারিতে দেওয়ার জন্য। কিছুক্ষণ বাদ করে ডেয়ারি পৌঁছে ডেয়ারিতে দুধটা দিয়ে বাড়ি ফিরে হালকা করে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ির গরুতে খাওয়ার জন্য খড় নিয়ে চলে এলাম বাড়ি। বাড়ি ফিরে গরুতে খাওয়ার জন্য সব খড়গুলোকে অলরেডি কেটে রেডি করে দিলাম। আর ভাই, এই কাজগুলো করতে পুরো হালাত খারাপ হয়ে গেছিল। সেলাম ভাই তাদেরকে যারা বাইরে এত রোদে কাজ করছে। আজকে গরমে হালাত পুরো খারাপ হয়ে গেছে একবারে। কেন হলো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। হাই, আমি অয়ন। তোমরা সকলে জানো এটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও, কারণ কি ফার্স্ট ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ভিজিট করে আসতে পারো। আর গাইস, তোমরা যারা দেখেছো তোমাদের হাতে একটা কমেন্ট করে আসবে। তোমরা যারা কমেন্ট করছো অবশ্যই নামগুলো তোমাদের নেক্সট ভিডিও বলবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা গরুর দুধ দইছে। মায়ের দোয়া শেষ হয়ে গেলে সেই দুধটাকে টিফিন ক্যারি করে আমি বেরিয়ে পড়লাম দুধটাকে ডেয়ারিতে দেওয়ার জন্য। কিছুক্ষণ বাদ করে ডেয়ারি পৌঁছে ডেয়ারিতে দুধটা দিয়ে বাড়ি ফিরে হালকা করে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ির গরুতে খাওয়ার জন্য খড় নিয়ে চলে এলাম বাড়ি। বাড়ি ফিরে গরুতে খাওয়ার জন্য সব খড়গুলোকে অলরেডি কেটে রেডি করে দিলাম। আর ভাই, এই কাজগুলো করতে পুরো হালাত খারাপ হয়ে গেছিল। সেলাম ভাই তাদেরকে যারা বাইরে এত রোদে কাজ করছে।